পহলান, পিতা মোহাম্মদ সৌরভ পহলান, পানখালী ৮ নং ওয়ার্ড। আমি চিকনিকান্দিতে দীর্ঘ ২ বছর ধরে একটা মোটরসাইকেলের পার্টসের দোকান আছে, ব্যবসা করি। সেই সুবাদে আমার পাশের বাড়ির মোহাম্মদ মনির হাওলাদার, তার ছোট ছেলে রিফাত হাওলাদারের একটা গাড়ি আছে। সে আমার দোকানে বিগত কাস্টমার ছিল, সেখান থেকে তার কাছে আমি টাকা পাওনা ছিলাম। টাকার বয়স প্রায় দীর্ঘ ৩ থেকে ৪ মাস হয়ে গেছে। সেই পাওনা টাকা আজকে বিকাল আনুমানিক ৪টা কি ৪:৩০টার দিকে আমি দোকানে আসার পথে আমি আমার বাজারে পোলের গোড়ায় সেখানে দেখা, তখন আমি তার কাছে টাকা চাইতে গিয়ে মনির হাওলাদার কাছে টাকা চাইছি। সে আমাকে টাকা না দেওয়ার কথা অস্বীকার করে, দিবে না বলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। বলছে যে খালের কোনো টাকা পাবি না, টাকা দিয়ে দিছি। তারপরে পুষ্করিণীতে খালের ভিতরে নিয়ে চুবাবো, এইসব বাজে কথাবার্তা বলায়। তারপরে বলতে বলতে সে আমাকে অনেক গালিগালাজ করছে। এক পর্যায়ে তার মনির হাওলাদারের ছোট ভাই জাকির হাওলাদার ও পিছন থেকে আইসা আমাকে অতর্কিতভাবে হামলা করে। আমাকে উদ্দেশ্য প্রণীতভাবে পিছনে, তার সাথে আমার একটা গ্যাঞ্জাম ছিল টাকা পয়সা নিয়ে সেই গ্যাঞ্জামের জের ধরে সে আমাকে অতর্কিতভাবে লাথি ঘুষি মারে এবং পাশে তার বাড়ির হাওলাদার বাড়ির নয়ন হাওলাদারের ছোট ছেলে শাকিল হাওলাদার এবং মোস্তফা হাওলাদারের ছোট ছেলে রুবেল হাওলাদার এবং মনির হাওলাদারের ছোট ছেলে রিফাত, এরা ৪ থেকে ৫ জন মিলে আমাকে বিভিন্নভাবে লাথি ঘুষি, লাস্ট ২ দফায় আমাকে বেদরক মারে। আপনার সাথে আমার বড় ভাই কায়েম পহলানো ছিল। দোনো ভাইকে বেদরক কিল, ঘুষি, লাথি। এক পর্যায়ে দ্বিতীয় ধাপে এসে ওরা শাকিল, রুবেল, তারপর রিফাত, ৩ জনে আমাকে ২ হাত ধরে রাখছে এবং জাকির আমাকে ২বার মাথা ধরে, পিছনে ওয়াল ছিল, বিল্ডিং হলুদ কালার একটা বিল্ডিং ছিল সাইক্লো সেন্টার, ওই সাইক্লো সেন্টারের বিল্ডিং ওয়ালের সাথে সে আমাকে ২বার মাথা টাক দিয়েছে। টাক দেনে পিছন থেকে মাথা ফাইটা আমি অজ্ঞান হয়ে পড়ি। এক পর্যায়ে ওখানে আমার 2টা বড় ভাই ছিল, শহীদ খাস, সে আমাকে পটুয়াখালী গলাচিপা হাসপাতালে এনে ভর্তি করছে। এ পর্যন্ত আনছে, আমি ওখানে মায়ের সময় ওখানে আমি অজ্ঞান হয়ে পড়ি, এতটুকু আমি বলতে পারি। তারপরে আমি এসে দেখি আমি হাসপাতালের বেডে। আর আমার কোচে 40,000 টাকা ছিল। এই টাকাটা ওরা হাতাহাতি করিয়া কে নিচ্ছে, ওরা মারামারির সময় ওরা নিয়ে গেছে আমার কাছ থেকে।